একটা গ্রামে ছিল এক যুবক। তার নাম ছিল রফিক। রফিক খুব সাহসী ছেলে ছিল। গ্রামের সবাই তাকে ভয় করত, কিন্তু রফিক ভূতে বিশ্বাস করত না। একদিন গ্রামের পাশের জঙ্গলে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রাতে অনেকেই জঙ্গলের পাশে গেলে অদ্ভুত আওয়াজ শুনত, কেউ কেউ নাকি ভূত দেখেছে বলে দাবি করত। রফিক এসব কথা শুনে হাসত। একদিন সে প্রমাণ করার জন্য সিদ্ধান্ত নিল যে ভূত বলতে কিছু নেই। সে রাতে একা জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেই রাতে সে একটি লণ্ঠন নিয়ে জঙ্গলে গেল। পুরো জঙ্গল ছিল নিস্তব্ধ। হঠাৎ একটি কুকুরের মতো আওয়াজ শুনতে পেল। রফিক ভয় না পেয়ে সেই আওয়াজের দিকে এগিয়ে গেল। জঙ্গলের আরো গভীরে গেলে সে দেখতে পেল এক বৃদ্ধা গাছের নিচে বসে কাঁদছে। রফিক তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, মা, আপনি এখানে কি করছেন? বৃদ্ধা মাথা তুলে তাকালেন, তার চোখগুলো অস্বাভাবিকভাবে লাল। রফিক একটু পিছিয়ে গেল। বৃদ্ধা ধীরে ধীরে উঠলেন এবং বললেন, আমার সাহায্য দরকার। রফিক তাই করল, পাত্রে পানি ভরে গাছের গোড়ায় দিল। আর সাথে সাথে বৃদ্ধা তার সামনে থেকে অদৃশ্য হয়ে গেলেন। পরের দিন রফিক পুরো ঘটনাটা গ্রামে সবাইকে বলল। তখন গ্রামের বৃদ্ধরা বলল, বহু বছর আগে ওই জঙ্গলে এক বৃদ্ধা মারা গিয়েছিলেন, তার আত্মা মুক্তি পায়নি। রফিকের সাহসিকতা সেই আত্মাকে মুক্তি দিয়েছে। এরপর থেকে রফিক ভূতের অস্তিত্বে বিশ্বাস করতে শুরু করে, কিন্তু সে আর কখনোই একা রাতে জঙ্গলে যায়নি।